করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মুফতি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করেছে তাদের ভবিষ্যতের মতলবের জন্য। আওয়ামী লীগ গুম খুন করে স্বৈরাচার হয়েছে, আর বিএনপি গুম খুন করার মানসিকতা নিয়ে ক্ষমতায় বসেছে। তারা হবে জাতীয় বেঈমান, মুনাফিক এবং জাতীয় গাদ্দার। আওয়ামী লীগকে ডুবিয়েছিল কালিয়া খাদের, আর বিএনপিকে ডুবানোর জন্য প্রস্তুত হয়েছে শিলং মুন্সি সালাউদ্দিন চৌধুরী ওরফে জেলাকে বলবো অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী, সুরেন্দ্রমন্ত্রী, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন কাদেরকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করুন। নচেত বিএনপির পরিস্থিতিও আওয়ামী লীগের চাইতে ভালো কিছু হবে না। আপনাদের ইলিয়াস আলী সহ কয়েক হাজার লোককে আওয়ামী লীগ গুম করেছে। এরপরে আপনারা গুম অধ্যাদেশ বাতিল করেন, আপনাদের মতলব খারাপ। দেশের মানুষ আওয়ামী লীগের মতো জানেন গুম খুঁজতে যেমন তাড়িয়ে দিল্লি গ্রেফতার করেছে, মনে রাখবেন আপনাদের জায়গা দিল্লি হবে না, আপনাদের জায়গা হবে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। আপনার শিরিন শারমিন চৌধুরীর মতো আওয়ামী লীগের অসংখ্য মামলার আসামির জামিন হয়। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, আইনুল হক কাসেমীর মতো আলেমদের জামিন কেন হয় না জিজ্ঞাসা করতে চাই। যদি আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে নির্দেশ আলেমদের মুক্তি আনেন, তারপরে আমরা বাংলাদেশ আন্দোলন দলের সাথে পরামর্শ করে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন একজন গুম ব্যক্তি কর্নেল ফেরদৌস আলাদী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কর্নেল ফেরদৌস আলাদী। উপস্থিত সাংবাদিক ভাই ও মুসল্লিগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আমরা এই নতুন স্বাধীনতা কেমনে পেয়েছি। 2000 শহীদ, রক্ত শহীদ 2000 শহীদ হয়েছে, 35,000 বঙ্গত্ব বরণ করেছে। এমনি এমনি এই স্বাধীনতা আসেনি। আর এখন সংসদে যে দুটো দল আছে, বিএনপি এবং জামাত, দুটো দলই কিন্তু গত 16 বছর মজলুম ছিল। এই মজলুম দুটা দল এখন সংসদে আসেন। আমি বুঝি না এই তারাই যারা গতকাল ছিল মজলুম, আজকে কিভাবে তারা এই গুম কমিশন বাতিল করে এবং গুম অধ্যাদেশ বাতিল করে। তাদের সংসদেই তার দলের 4 জন সাংসদ আছে। হুমায়ুন কাদের আছে, ইলিয়াস আলীর ওয়াইফ আছেন, তারপর তুলি সংসদে নেই, বাট আরেকজন আছেন। তো এই যে এরা নিজেরাও তো গুম ছিল, তাহলে আর সেই সংসদে কিভাবে তারা এই গুম অধ্যাদেশ বাতিলের বিল পাস করলো? এরা নিজেরাও গুম হয়ে, এদের স্বামী গুম হওয়া সত্ত্বেও আমি এদের সোচ্চার হতে দেখি নাই। খুবই দুঃখজনক। হাসিনা যা করে গেছে এখনো কি সেইটাই চলবে? এই জন্যই কি রক্ত দিয়েছিলাম? মনে রাখবেন, এই জুলাই যোদ্ধাদের মধ্যে মুসল্লিরাও নিহত হয়েছে, বঙ্গত্ব বরণ করেছে। মাদ্রাসার ছাত্রেরাও ছিল, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পুরো বাংলাদেশে। শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নয়, সাধারণ জনতাও অংশগ্রহণ করেছে। সবার ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আশা ছিল নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে উঠবে,
এখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না, ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম?